হাতে বিশ্বকাপ ট্রফি আর অন্য হাতে একটি বাদামি রঙের একটি পাত্র থেকে ধাতব পাইপ দিয়ে পানীয় পান করছিলেন লিওনেল মেসি। ছবিটি ২০২২ বিশ্বকাপে ব্যাপক ভাইরাল হয়েছিল। অনেকে ভেবেছিল এটি কোনো এনার্জি ড্রিঙ্ক, কিন্তু আসলে সেটি ছিল আর্জেন্টিনার জাতীয় পানীয় ইয়ারবা মাতে। শুধু মেসি নন, পুরো আর্জেন্টিনা দলের ফুটবলারদের কাছে মাতে ভীষণ জনপ্রিয়। এতটাই যে ২০২২ বিশ্বকাপে দলটি নিজের সঙ্গে প্রায় ২৪০ কেজি ইয়ারবা মাতে নিয়ে গিয়েছিল। আর্জেন্টিনার রাস্তাঘাট, পার্ক, বিশ্ববিদ্যালয়, অফিস কিংবা দীর্ঘ ভ্রমণ, প্রায় সব জায়গাতেই মানুষের হাতে এই পানীয় দেখা যায়। ইয়ারবা মাতে তৈরি হয় একটি গাছের শুকনো পাতা থেকে। বিশেষ পদ্ধতিতে পাতা শুকানো হয় বলে এতে হালকা ধোঁয়াটে বা স্নোকি স্বাদ তৈরি হয়। স্বাভাবিকভাবে এটি কিছুটা তেতো হলেও অনেকে লেবু, কমলার খোসা, পুদিনা পাতা, মধু কিংবা চিনি মিশিয়ে পান করেন। বর্তমানে চা ছাড়াও আইসক্রিম ও বিভিন্ন ডেজার্টেও মাতেও ব্যবহার করা হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মাতে পান করা রয়েছে নিজস্ব ঐতিহ্য। মাতে পানের জন্য একটি বিশেষ পাত্র ব্যবহার করা হয়, যাকে ক্যালাবাজা বা শুকনো লাউয়ের খোল বলা হয়। এটি একটি কাঠ, ধাতু বা চামড়া মোড়ানো কাঁচ দিয়েও তৈরি হয়। এই পাত্রে শুকনো পাতা নিয়ে তাতে প্রায় ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানি ঢালা হয়। ঢালার পর হালকা সবুজ রং এলে বোম্বিয়া নামক একটি বিশেষ ফিল্টারযুক্ত ধাতব পাইপ দিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো, আর্জেন্টিনা মাতে শুধু একটি পানীয় নয়, এটি একটি সামাজিক সংস্কৃতি। একটি পাত্র থেকেই কয়েকজন পালাক্রমে পান করেন। এই ঐতিহ্যকে বলা হয় রোন্দা দে মাতে। গবেষণা বলছে ইয়ারবা মাতে অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনলে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে প্রাকৃতিক ক্যাফেইন থাকার ক্লান্তি কমে, মনোযোগ বাড়ে এবং দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সহায়তা করে। আর্জেন্টিনা ছাড়াও উরুগুয়ে, প্যারাগুয়ে, ব্রাজিলের দক্ষিণাঞ্চল ও লেবাননও ইয়ারবা মাতে ব্যাপক জনপ্রিয়। মুইন তাজদিদ, চ্যানেল আই।